আমাদের সমস্ত বিকল্প সব কিছু ঠিক করা ছিল, আমরা অবশ্যই ছিল, এবং আমরা আমাদের সেভাবে পরিকল্পনা ছিল। কিন্তু সরকারের দমন নীতিও প্রবলভাবে এসছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা স্টেজের উপরে দাঁড়াতে পারছিলাম না। একটা ভয়াবহভাবে যে টিয়ার গ্যাসগুলো তারা ইউজ করছিল, সেই টিয়ার গ্যাসের যে আপনার মানে ধোঁয়াটা এবং তার যে আপনার গ্যাসটা, এটা রেসপিরেটরি ট্রাবল সৃষ্টি করছিল সকলের, যে কারণে অনেকেই এখান থেকে নেমে গেছে এবং নামাজ সেটা হচ্ছে। আপনি দেখেছেন আমাদের মাইক কেটে দেওয়া হয়েছে, সমস্ত লাইনগুলো কেটে দেওয়া হয়েছে, এবং অত্যন্ত পরিকল্পিতভাবেই তারা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে তারা আক্রমণগুলো করেছে, করে এরপরে তারা সর্বাত্মক আক্রমণ করেছে। আমাদের নেতাকর্মীরা তো আপনার মারামারির জন্য সেখানে যায়নি, আমাদের নেতাকর্মীরা সেখানে গিয়েছিল একটা আপনার তাদের প্রতিবাদটা তুলে ধরবে। আমাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মাফিক কাজ করার কথা ছিল। আমাদের পরিকল্পনা ছিল একদিন পরে আমরা অন্য প্রোগ্রাম নেব, সচিবালয় প্রোগ্রাম ছিল আমাদের। যেহেতু আমরা সেদিন ওইভাবে আমাদের পণ্ড করে দেওয়া হলো, সেদিন আমরা পরের দিন হরতালের প্রোগ্রামটাকে আমরা ঘোষণা করেছি। করতেই পারে, এটা ধারণা করার কোনো কারণ নেই। নাহলে তো আপনি বলবো যে আমরা রাজনৈতিকভাবে একেবারে অনভিজ্ঞ। সরকারের যেটা করবে এটা তো আমাদের জানা, কিন্তু আমরা তো আপনার যুদ্ধ করতে পারি না তাদের সঙ্গে, বিকজ উই ডোন্ট হ্যাভ আর্মস। তারা তো যুদ্ধ করেছে, তারা আপনার বন্দুক নিয়ে, তাদের সাজোয়া গাড়ি নিয়ে, তারা সাউন্ড গ্রেনেড এবং আপনার টিয়ার গ্যাস এবং খড়সড়া গুলি, এই সমস্ত দিয়ে তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সরকারকে বাধ্য করার ব্যাপারটা, সরিয়ে দেওয়ার ব্যাপারটা, এটার জন্য আপনার আরও আন্দোলন করতে হবে, আরও ত্যাগ স্বীকার করতে হবে। এটাই বাস্তবতা। একদিনে কখনো আপনার সব কিছু পাওয়া যায় না। আপনারা পরিবর্তনের জন্য যে আন্দোলনটা করছিলেন, মানে সেই অর্থে তো সম্ভব হয়নি না। আমি আগেই বলছি যে সফল হয়নি কথা তো কখনোই বলবো না। এটা তো একটা পার্ট, একটা হতে পারে কখনো আপনার আন্দোলনে সরকারের দমন নীতির কারণে কখনো সেটা স্থিমিত হতে পারে, আবার উঠতে পারে, উঠবে, নিঃসন্দেহে উঠবে, এবং আমরা সফল হবই। জনগণের সত্যিকার আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে, আজ পর্যন্ত হয়নি। আমরা তো 31 দফার কথা বলেছি, সেই 31 দফার কথা বলেছি, সরকারের পরিবর্তনের কথা বলেছি, ইনস্টিটিউশনগুলোকে চেঞ্জ করার কথা বলেছি, আমরা মৌলিক জায়গাগুলো, কাঠামোটাকে পরিবর্তন করার কথা বলেছি, যেগুলো আমার মনে হয় যে এখন অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যে সর্বগ্রাসী দুর্নীতি, আজকে যে আপনার সর্বগ্রাসী মানে একটা জবাবদিহিহীনতা একটা রাজনীতির প্রচলন করেছে আপনার আওয়ামী লীগ। আপনি চিন্তা করতে পারেন একটা নির্বাচনে দামি নির্বাচন হয়, অর্থাৎ আওয়ামী লীগ ক্যান্ডিডেট নির্বাচন করছে, আর তাদেরই ক্যান্ডিডেট আবার আপনার তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করছে, আর বেছে বেছে আপনার বিরোধী দল নিয়ে আসা হয় যাদেরকে তারাই আবার সিট অ্যালট করে। এটা হাস্যকর ছাড়া তো কিছু না। সেই বিষয়গুলো আপনার আজকে জাতি খুব সম্যকভাবে উপলব্ধি করেছে। জাতি এখন মুক্তি চায়। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা, লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমায় দেখছেন?